রাজনীতি এখন বিনিয়োগে পরিণত হয়েছে বলেছিলেন বিচারপতি হাবিবুর রহমান। বিনিয়োগমূলক মনোভাব দূর করতে রাজনৈতিক সংস্কারে কোন কোন পদক্ষেপগুলো আসলে জরুরি বলে আপনি মনে করেন? বিচারপতি হাবিবুর রহমান সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি রাজনীতির একটা অপপ্রয়োগ যেটা হচ্ছে ধরেন রাতারাতি নেতা হয়ে যাওয়ার, যে আমি ঠিক আছে 10 কোটি টাকা 20 কোটি টাকা দিয়ে আমি নমিনেশন নিয়ে আমি ইলেকশন করে গেলাম। অলিগার্কদের হাতে বন্দী হওয়ার যে প্রবণতা পোস্ট মডার্ন যুগে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা বাস্তবতায় দেখি যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে এই প্রবণতাটা আমরা বেশি দেখি, যে তারা একদল, যে কে কত বেশি শিল্পপতি, কে কত বেশি অর্থশালী, কে কত বেশি প্রভাবশালী লোকদেরকে তাদের দলে নিতে পারবে, ভেটাতে পারবে, ইলেকশনে দিতে পারবে, এটা একটা হতে পারে। আমরা কিন্তু এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, কোনো রাজনৈতিক দল নিজেদের সংস্কারের কথা বলছেন না, তারা কিন্তু সরকারের, তারপরে সংবিধানের, নির্বাচন ব্যবস্থার কথা বলছেন। যেই দল রাষ্ট্র পরিচালনা করবে, সরকারের দায়িত্ব যার উপর থাকবে, সে যদি নিজের পরিবর্তন না আনে, নিজের মধ্যে যদি সংস্কার না আনে, তাহলে এই সংস্কার তো সে বাস্তবায়ন করতে পারবে না। দলের মধ্যে যদি এই প্র্যাকটিসটা থাকে যে দলের যিনি প্রধান উনি 2 বার বা 3 বার, যদি খুব বেশি জনপ্রিয় হন তাহলে 3 বার, একটা সংস্কার এটা হতে পারে যে আপনি দলীয় সংবিধানে সবাই গঠনতন্ত্র এটা করবেন, যেটা আমাদের বিএনপি 31 দফায় বলেছে প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই নিয়মটা দলের মধ্যে করা, 2 টার্ম বা 3 টার্মের বেশি কেউ সভাপতি বা চেয়ারপারসন। ইভেন এটা যদি আপনি এমপিতেও করেন, যে কেউ 3 টার্মের বেশি এমপি হতে পারবে না, এরপরে সে অযোগ্য হয়ে যাবে। একই ব্যক্তি যদি ধরেন 5 বার 6 বার যদি এমপি হয়, তখন দেখা যায় তার ছেলে, তার মেয়েরা এমপি হওয়া শুরু করে দিচ্ছে। তো এইটা যদি করা যায়, আপনি যেটা বলেছেন যে এই বিনিয়োগের জায়গাটায় একটা নিরুৎসাহ তৈরি হবে। পিরোজপুর আসনে আপনি যে দলের নেতা, সেই দলের ভেতরে একটা প্রাইমারি ইলেকশন হবে, কে ওখানে নমিনেশন পাবে। এই প্রাইমারি ইলেকশন হলে দেখা যাবে ওই যে ত্যাগী নেতাটা, ওই যে কর্মীদের পাশে ছিল, তার একটা মূল্যায়নের সুযোগ থাকবে। আপনার আসনে আপনি দল গঠন করলেন, দল পরিচালনা করছেন, কিন্তু আপনার আসনে থেকে একজন সাবেক আইজি বা একজন সাবেক সচিব বা একজন সাবেক বিচারপতি আপনার দলে যোগ দিয়ে আপনার এলাকার নমিনেশনটা নিয়ে নিচ্ছে। আরেকটা নিয়মও করা যেতে পারে যে একটা দলে জয়েন করার অন্তত 2 বছর তাকে থাকতে হবে দলে, তারপরে উনি নমিনেশন পাবেন। আজকেই জয়েন করে কালকেই নমিনেশন পেয়ে যাবেন, এটা হতে পারে না। এবং উনাকে নির্বাচন কমিশনে উনি যে 2 বছর আগে জয়েন করেছেন, এই দলে কাজ করেছেন, সেটার একটা প্রুফ থাকতে হবে। সেটা আপনি 1 বছর করেন, 2 বছর করেন, সেটা আসে যায় না। আমার কথা হচ্ছে যে এই বিনিয়োগের রাজনীতি, এই অর্থের ছড়াছড়ির রাজনীতির এই জায়গাটা বন্ধ করতে হলে আমি মনে করি 3টা থেকে 4টা পদক্ষেপ নিলেই এটা নিরুৎসাহিত হয়ে যাবে এবং রাজনীতিতেও এক ধরনের স্বচ্ছতা আসবে। স্বচ্ছতা আসবে। আরেকটা হতে পারে যে ধরেন পার্লামেন্টে উনি কি ভূমিকা রাখবেন, ওনাকে যদি আপনি ডিবেটে ডাকেন, হ্যাঁ, যে উনি পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট সদস্যের কাজ কি উনি জানেন কিনা, উনি কনস্টিটিউশন সম্পর্কে ওনার ধারণা কি, একজন এমপির কর্তব্য কি, এবং এই যে আইন প্রণয়ন কিভাবে হয়, এই নিয়ম নীতিগুলো উনি জানেন কিনা। আর্থিকভাবে প্রভাব দিয়ে দলে নেতৃত্ব গ্রহণ করারটাকে থামাতে হলে আমাদেরকে মোটা দাগে এই 3-4টি পদক্ষেপ নিলে আমি মনে করি একটা ফ্রুটফুল একটা সচ্ছলতা আসতে পারে।